আসসালামু আলাইকুম। শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু এর টেবিল সেকশন। টেবিল সেকশনের একটা বৃহৎ ক্লাস হবে বিদায় আমরা টেবিল সেকশনকে দুটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে টেবিল ডিজাইন এবং আরেকটি হচ্ছে টেবিল লেআউট। আজকে আমরা টেবিল ডিজাইন সম্পর্কে আলোচনা করব। তো ক্লিক করে দিচ্ছি টেবিলে। তো টেবিলে দেখতে পাচ্ছেন এখানে বাই ডিফল্ট 10x10 টেবিল ক্রিয়েট করার অপশন রয়েছে। এগুলো একটা নিচের দিকে গেলে হচ্ছে কলাম এবং ডান থেকে বামে হচ্ছে সারি বা র। এখানে আমরা একটি টেবিল ইনসার্ট করে দিচ্ছি। তার আগে একটা কথা বলে নিচ্ছি, আপনি যদি হোম ট্যাব এর পূর্ণাঙ্গ কাজ এবং ইনসার্ট এর টেবিলের পূর্ণাঙ্গ কাজ শিখতে পারেন, তাহলে আপনি মনে করবেন মাইক্রোসফট ওয়ার্ডের 95% কাজ আপনার শেখা হয়ে গেল। তো আমরা ইতিমধ্যে টেবিল ইনসার্ট করে দিয়েছি। টেবিল কিভাবে বাড়াতে হয় আমি দেখাবো। প্রথমে আমরা কিছু লিখে নিচ্ছি। প্রথমে আমরা লিখে নিচ্ছি সিরিয়াল। দেখুন ট্যাব অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সিরিয়ালের প্রথম অক্ষরটা বড় হাতের বা ক্যাপিটাল লেটার চলে আসছে। সিরিয়াল নেম, তারপরে দিচ্ছি আমরা রোল। আমরা জাস্ট একটা ডেমো তৈরি করব টেবিলের সাহায্যে এবং টেবিলের খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। এখানে সর্বশেষে কার্সার রেখে আমি যদি ট্যাব প্রেস করি তাহলে অটোমেটিক আমার একটা র যোগ হয়ে গেছে। তো সিরিয়াল নাম্বার আমরা নেব হচ্ছে হোম ট্যাবের অটো নাম্বার থেকে। অটো নাম্বার কীভাবে নিতে হয় এর আগে আমরা আলোচনা করেছিলাম, আজকে এ বিষয়ে কথা বলবো না। অটো নাম্বার নেওয়ার পর আমরা টেবিলে একটা নাম যোগ করে দেব। রোল দেব হচ্ছে ধরুন 04। আমি ট্যাব প্রেস করার সঙ্গে সঙ্গে আরেকটা র আমার যোগ হয়ে গেছে। এখানে আমরা একটা নাম ইউজ করব। এখানে তার রোল নাম্বার ইউজ করব 08। তো এইভাবে আমরা এটাকে কপি করে নিচে ছেড়ে দেব, শুধু রোল নাম্বারটা চেঞ্জ করে দেব। 4 একবার ইউজ করেছি আমরা, 6 দিলাম। এটা কপি করতেছি, এখানে ছেড়ে দিচ্ছি, পেস্ট হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা টেবিল ক্রিয়েট করব। তাহলে আমরা চলে যাচ্ছি এখন ডিজাইনে। টেবিলে আরেকটু কথা বলার আছে। এটা দেখুন এখানে বাই ডিফল্ট 10x10 রয়েছে। তাহলে এখানে ইনসার্ট টেবিল, ড্র টেবিল এই জন্য রয়েছে, আমি সেটাও বলে দিচ্ছি। ইনসার্ট টেবিলে ক্লিক করার পর দেখুন একটা পপ আপ আমার সামনে চলে এসেছে। এই পপ আপ থেকে আপনি নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ র এটা তখন ইউজ করবেন যখন আপনার এখানে 10x10 এর বেশি প্রয়োজন পড়বে, তখন আপনি ইনসার্ট ইউজ করবেন। এবং ড্র টেবিলটা ইউজ করবেন কখন? ড্র টেবিল ইউজ করবেন যখন আপনার কোনো টেবিলের মাঝখানে কোনো দাগ দেওয়ার প্রয়োজন হবে এইভাবে, তখন আপনি ড্র টেবিলটা ইউজ করবেন। এখন লেআউট থেকে আমরা ডিজাইনে চলে যাচ্ছি। ডিজাইনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে খুব খেয়াল করবেন, এখানে কয়েকটা অপশন রয়েছে, টেবিল স্টাইল অপশন। এগুলো নির্দেশ করে টেবিল স্টাইলসের উপর। এই টেবিলগুলো স্টাইল করার সময় আপনি দেখুন এখানে মাউস আনার সঙ্গে সঙ্গে আমার সিরিয়াল নাম্বার এবং উপরের সারি বোল্ড হয়ে গেছে। এখানে দেখুন উপরে বোল্ড এবং বামে বোল্ড হওয়ার একটা নির্দেশ আমরা এখান থেকে দিয়ে রেখেছি। এটা যদি আমি টিক চিহ্নটা উঠিয়ে দেই, দেখুন এখান থেকে টিক চিহ্নটা উঠে যাচ্ছে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইল। এই স্টাইলগুলো এখান থেকে আপনি টিক মার্কের সাহায্যে তৈরি করতে পারবেন। তাহলে এটা আমরা মোটামুটি বুঝলাম। এখান থেকে যদি আমরা এটা ক্লিক করি তাহলে টেবিলের একটা শেপ আসবে, এটা ক্লিক করলে আরেকটা শেপ আসবে। এই শেপগুলো এখান থেকে টিক মার্কের মাধ্যমে এগুলো তৈরি করা হয়েছে। আজকের ক্লাসটা একটু লম্বা হবে, অবশ্যই ধৈর্য ধরবেন। আমরা প্রথমটাতে ক্লিক করে দিচ্ছি, তারপরে চলে আসছি আমরা শেডিংয়ে। শেডিংটা হচ্ছে আপনি টেবিলে কোনো কালার ইউজ করবেন কিনা। টেবিলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে যে কালার চুজ করব সেই কালারে টেবিল আমার টেক্সট এরিয়ায় চলে আসবে। আমি করতেছি না, আমি শুধু দেখিয়ে যাচ্ছি। এবং টেবিল বর্ডার, এখানে বর্ডারের যে রটা দেখতে পাচ্ছেন, এই বর্ডার থেকে আপনি বর্ডার স্টাইলে ক্লিক করে আপনার টেবিলের দাগগুলো অথবা বর্ডারগুলো কোন স্টাইলে রাখবেন
এখান থেকে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপরের অপশন যেটা দেখতে পাচ্ছেন বর্ডার্সের দাগের যে আয়তনটা, সেটা মোটা চিকন অথবা তার চেয়ে চিকন, এখান থেকে সিলেক্ট করলে সেটা চলে আসবে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা দেখেন চতুর্ভুজ একটা আয়তক্ষেত্রের মতো। এখান থেকে যদি আপনি শুধু বামেরটা ক্লিক করে দেন, শুধু বাম পাশের বর্ডারটা চলে যাবে। এবং আপনি যদি এখান থেকে নো বর্ডার্স করে দেন, প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আপনি যদি নো বর্ডার্স করে দেন, দেখুন এখানে কোনো বর্ডার নেই, কিন্তু টেবিল কিন্তু রয়েছে। এটা করতে হয় অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে, যখন এখানে কোনায় কোনো বক্স নিতে হয়, বক্স নিয়ে ছবি বা অন্য কোনো কিছু অ্যাড করি আমরা, অ্যাড করার পর সেই দাগগুলো রয়ে যায় টেবিলে। সেই দাগগুলোকে দূর করার জন্য টেবিলকে সিলেক্ট করে এখান থেকে আপনি নো বর্ডার ক্লিক করে দিবেন। আর যদি সবগুলো বর্ডার রাখতে চান সেক্ষেত্রে অল বর্ডারে ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে বর্ডার পেইন্টার। বর্ডার পেইন্টার হচ্ছে আপনি এখান থেকে বর্ডারের একটা স্টাইল চুজ করে বর্ডার পেইন্টার নেওয়ার পর আপনি যদি কোনো বর্ডারে ক্লিক করেন তাহলে সেই বর্ডারটা সেই কালারের মতো হবে। ধৈর্য ধরে ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সামনের ক্লাসে আমরা লেআউট সম্পর্কে আলোচনা করব। লেআউট ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।